নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো আমরা যে দীক্ষা নিই, এই দীক্ষান্তে কি নিরামিষ খেতে হয় না আমিষ খাওয়া চলে, দীক্ষার পরে কিভাবে ইষ্টমন্ত্র জপ করতে হয়, যদি ইষ্টমন্ত্র জপ করতে ভুলে যাই তাহলে কি হবে, এই সমস্ত বিষয়ে শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন আমরা শুনবো আজ সেই কথা। শ্রী শ্রী মা অনেককেই অনেকভাবে দীক্ষা দিয়েছেন। কখনো আমরা দেখছি যে তিনি স্টেশনে বসেও দীক্ষা দিচ্ছেন, কখনো দেখছি কোনো বিপ্লবী সন্তান এসেছে গোপনে তার কাছে, মা তাকে দীক্ষা দিচ্ছেন দুটো খড় পেতে। মা অধিকারী ভেদে নানা রকম ভাবে দীক্ষা দিতেন, যার যেমন প্রয়োজন একমাত্র মাই তো বোঝেন সেটা। মা ছাড়া কে বোঝেন বলুন? ঠাকুর বলতেন না যে মা জানে ঠিক ঠিক কাকে কি রেঁধে দিতে হবে। বাড়িতে মাছ এসেছে, 4-5টা ছেলে মেয়ে, কার পেটে কি সয় সেটা শুধুমাত্র মাই জানেন। ঠাকুর বলতেন তখন মা কাউকে বা ঝোল করে দিতেন, কাউকে বা ঝাল করে দিতেন, এক একজনকে কাউকে বা ভাজা মাছ দিতেন। ঠিক তেমনি শ্রী শ্রী মা সারদা দেবী দীক্ষা দিচ্ছেন, দীক্ষার পরে এক একজনকে তিনি এক এক রকম উপদেশ দিচ্ছেন, এক একজনকে এক এক ভাবে বলে দিচ্ছেন। তো এই ইষ্টমন্ত্র যদি আমরা ভুলে যাই, যদি আমরা জপ না করি তো কি হতে পারে, আর দীক্ষার পর আমরা কি ধরনের খাবার খাবো, চলুন আমরা শুনে নিই শ্রী শ্রী মায়ের কাছ থেকে এ প্রসঙ্গে মা কি বলছেন। শ্রী শ্রী মায়ের একজন বিশিষ্ট গৃহী সন্তান নরেশচন্দ্র চক্রবর্তী, তিনি বলেছেন বেলুর মঠে স্বামী ধীরানন্দজি অর্থাৎ কৃষ্ণলাল মহারাজ আমাকে পূজনীয় প্রেমানন্দ মহারাজের নিকট দেখেছেন। আমার জীবনের আধ্যাত্মিক কল্যাণের জন্য তিনি সর্বদাই আমার দিকে নজর রাখতেন। তিনি মাঝে মাঝেই আমাকে শ্রী শ্রী মার নিকট দীক্ষা গ্রহণ করতে উৎসাহিত করতেন। যাই হোক, 1918-তে একদিন বলরাম মন্দিরে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ আমাকে আবার বললেন, তুই মার কাছে যেয়ে দীক্ষা নে। সব শুনে স্বামী তুরীয়ানন্দ নরেশচন্দ্র চক্রবর্তীকে বললেন, জন্মে জন্মে যে মহাশক্তিকে খুঁজে বেড়াচ্ছ তিনি বন্ধন মুক্ত করবার জন্য উদ্বোধন বাড়িতে বসে আছেন। কৃষ্ণলাল তোমার পরম সুহৃদ, যে মহামায়াকে মুনি ঋষিরা ধ্যানে পায় না সেই মহামায়ার শ্রীচরণে এত আগ্রহের সঙ্গে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ কৃষ্ণলাল মহারাজ তোমার এতটাই শুভাকাঙ্ক্ষী যে সেই মহামায়ার কাছে তোমাকে পৌঁছে দিচ্ছেন, যে মহামায়াকে স্বয়ং মুনি ঋষিরাও ধ্যান জপ করে পায় না। ওই যে ঠাকুর বলেছেন না মায়ের প্রসঙ্গে যে ও যদি রুষ্ট হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কিছু করতে পারবে না। শ্রী শ্রী মাও বলছেন, এক মহিলা ভক্ত মায়ের কাছে এসেছেন, তো তিনি এসে বলছেন যে মা আমি আমার কুলগুরুর কাছ থেকে আগে দীক্ষা নিয়েছি, তোমার কাছে আসছি বলে আমাকে অভিশাপ দিচ্ছে। মা তখন বলছেন যে তোমার ব্রহ্ম শাপেও কিছু হবে না, যে আমার সন্তান তার ব্রহ্ম শাপেও কিছু হয় না। তো মা এমনই একজন, তাই বলছেন যে মায়ের কাছে পাঠিয়েছেন, যে মহামায়ার কাছে এ তোমার ভাগ্য। দীক্ষাকালের বর্ণনা দিতে গিয়ে নরেশচন্দ্র চক্রবর্তী বলছেন, দীক্ষাকালে শ্রী শ্রী মা ঠাকুর ঘরের খাটটির উপর পা ঝুলিয়ে বসেছিলেন, আমি নিচে তার সামনে একটি কুশাসনে বসেছিলাম। মা আমায় জিজ্ঞাসা করলেন, তোমরা শাক্ত না বৈষ্ণব? আমি খানিকক্ষণ ইতস্তত করে বললাম, আমাদের বাড়িতে আমার বাবা তো একসময় খুবই কালী পূজা করতেন। অবশ্য এ কথা বলার আগেই মা বললেন, বুঝেছি তোমরা শাক্ত। তারপরই পতিত পাবনী শ্রী শ্রী মা এই দিন সন্তানকে মহামন্ত্র দান করলেন। দীক্ষা হয়ে গেলে আমি মাকে বললাম, মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে? মা বললেন, সে কি, তুমি নিরামিষ খাবে কেন? আমার ছেলেরা নিরামিষ খাবে কেন? তুমি খাবে দাবে আর ফুর্তি করবে, যা প্রাণে চায় তাই পড়বে, আর যা প্রাণে চায় তাই খাবে, বাকিটা আমি দেখব।
এরপরেই নরেশচন্দ্র মায়ের প্রসঙ্গে তার বক্তব্য উপস্থাপিত করেছেন। তিনি বলছেন, আমি যে আদ্যা শক্তি জগন্মাতার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি, অথবা জ্ঞান, ভক্তি এবং মোক্ষদায়িনী শ্রী শ্রী গুরুর সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেসব ভুলে গেছি। সামনে মা, শুধুই মা, তবে সমস্ত ভার গ্রহণ করেছেন সেই মা। মাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন নরেশচন্দ্র, যদি ইষ্টমন্ত্র জপ করতে না পারি তাহলে কি হবে? মা বেশ উত্তেজিত ভাব দেখিয়ে বললেন, সে কি ইষ্টমন্ত্র জপ করবে না? তখন মায়ের অন্য রূপ দেখুন। কিছুক্ষণ আগে মাকে দেখলেন সেই মা, আঁচপৌড়ে ঘরের মা, আবার তারপরেই দেখছেন মায়ের অন্য রূপ। মা একাধারে শাসন করছেন, আবার মা ভালোবাসছেন। কিন্তু এর পিছনেও মায়ের মনে করুণা ও কৃপা পূর্ণভাবে বিরাজ করছিল। মা নরেশচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয়বার নতুন বীজ সংযুক্ত করে মন্ত্র দিয়ে বলেছিলেন, এই তোমার শেষ জন্ম, মরবার সময় ঠাকুর আসবেন, আমি আসব, আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব। মা এসব কথা যখন বলছিলেন তা যেন সাধারণ ভূমি থেকে নয়, তার সর্বশরীরে একটা বিশেষ ভাবের খেলা হচ্ছিল। আর মাঝে মাঝেই এত স্থির হয়ে যাচ্ছিলেন যেন ঠিক ঘুমিয়ে পড়ছিলেন। করুণাময়ী পতিত পাবনী মা তার এই দীন পতিত সন্তানকে কত ভাবে যে আশ্বাস দিতে চাচ্ছিলেন, আর তা বলে যেন শেষ করতে পারছিলাম না। কি অসাধারণ না? মা যে কিভাবে তার সন্তানদের একের পর এক কৃপা করছেন, আবার অন্যত্র মা দীক্ষা দিয়ে কি বলছেন আমরা শুনবো সে কথা। দীক্ষার পর একদিন একটি ছেলে এসে শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করল, মা গো, কবার জপ করব? শ্রী শ্রী মা বললেন, তোমরা সংসারী মানুষ, একসাথে অনেকক্ষণ জপ করতে পারবে না, 108 বার জপ করলেই হবে। সেই ভক্তটি বিস্ময়ের সঙ্গে অবাক হয়ে জিজ্ঞাসা করল, মাত্র 108 বার? সে আরো অনেক বেশি আশা করেছিল। অভয়দাত্রী শ্রী শ্রী মা বললেন, দেখো, এর চেয়ে বেশি পারবে না বলেই তো আমি 108 বার জপ করতে বলেছি। এখন রোজ 108 বার জপ করতে পারবে কিনা তাই দেখো। আরেকটি ছেলে এগিয়ে এসে দেখুন অধিকারী ভেদে মা কেমন কেমন করে এক একজনকে এক এক রকম বলছেন। তখন আরেকটি ছেলে এগিয়ে এসে মাকে জিজ্ঞাসা করলেন, মা আমি কতবার জপ করব? শ্রী শ্রী মা বললেন, তুমি 12 বার জপ করবে, অর্থাৎ 12 বার। আরেকজনের হাতে বাত, আঙুল নাড়াতে পারে না। শ্রীমা তাকে নির্দেশ দিলেন, তুমি 25টি রুদ্রাক্ষ দিয়ে একটা মালা গড়িয়ে নাও। সেই রুদ্রাক্ষের মালাটি স্পর্শ করে দিনে শুধু 1 বার জপ করবে, তাহলেই হবে। আরেকটি ছেলে বলল, আমি যে কিছুই করতে পারি না মা, আমার কি হবে? শ্রী শ্রী মা বললেন, ঠিক আছে, তোমার জন্য আমি সব করব, আমি তোমার মা, এইটুকু নির্ভরতা থাকলেই তোমার সব হবে। যে কোনো আন্তরিক আগ্রহজনিত সদুপায় শ্রী শ্রী মার নিকট মুখ্য উদ্দেশ্যের পরিপোষক বলে মনে হতো, এবং দীক্ষিতের দৃষ্টিও তিনি সেই দিকেই আকৃষ্ট করতেন। অর্থাৎ মায়ের কাছে সবচেয়ে ছিল আন্তরিকতা। ওই যে আন্তরিকতা ভরে সন্তান জিজ্ঞাসা করছে, মা আমি কতবার জপ করব, এই যে একটা আন্তরিকতা, মা তাকে ঠিক সদুপায় বলে দিচ্ছেন। আবার মা অন্যত্র একথাও বলছেন, সর্বদা স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। সেদিন দেখলে তো, একজন জোর করে জপ ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে গেলেন। মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি? স্ক্রুপের প্যাচের একটু এধার ওধার, এক প্যাচ আলগা হলেই হয় পাগল হলো, না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান মনে করে আমি বেশ আছি ভাবতে লাগলো। আর উল্টো দিকে এক প্যাচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ। সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সদ্বুদ্ধি দাও। সবসময় জপ ধ্যান করতে পারে কজনা? আবার অন্যত্র মা বলেছেন যে 10 বার, মাত্র 10 বার যদি রামকৃষ্ণ মন্ত্র জপ করা যায় তাতেও কাজ হয়।
তো এইভাবে মা জপের অধিকারী ভেদে এক একজনকে এক এক রকম করে বলে দিচ্ছেন। যে বলছে আমি ইষ্টমন্ত্র জপ করতে যদি ভুলে যাই, মা আবার তাকে অন্য বীজ মন্ত্র দিয়ে তাকে বলে দিলেন জপ করার কথা। আবার মা শাসনের সাথে এমন একটা প্রচ্ছন্ন ভালোবাসা মিশ্রিত রাখছেন যে আমি তোমায় দেখব, সবসময় মনে রেখো তোমার একজন মা আছেন, এইটা ভেবো তাহলেই হবে। মা সেটাও বলে দিচ্ছেন। তো এইভাবেই মা সকল সন্তানকে কোলে তুলে নিচ্ছেন। একবার মায়ের এক ভক্ত দেখছেন যে মা সারা রাত জেগে থাকেন। বলছেন যে মা আপনি কি করেন? আমি যখনই ঘর বার করি, আমি এদিক ওদিক যাই, মা আপনি সাড়া দেন কে কে করে, বা ডাকি তখনই আপনার সাড়া পাই। মা বলছেন সবাই তো দীক্ষা নিয়ে যায়, কিন্তু ঠিকঠাক করে কজনা। আমি আমার সন্তানদের জন্য সারা রাত মন্ত্র জপ করি। মা জপ করা, মা ভোরবেলা উঠে জপ করতেন। আমরা আজকের দিনে তো এতটাই অলস, আমরা সত্যি কথা বলতে গেলে আমরা ভোরবেলা উঠতেও পারি না, আমরা ঠিকঠাক ভাবে করতেও পারি না। ওই মায়ের চরণে শরণাগতি, মায়ের চরণে সব সমর্পণ করে দিই, তাহলেই ওই অভয়দাত্রী মা আমাদেরকে কোলে তুলে নেবেন। সারাদিন শুধু মা তুমি আছো, এই ভাবনাটুকু ভাবলেই কিন্তু আমাদের জপ তপ সমস্ত কিছু হয়ে যাবে। মা বলছেন তোমরা খাও দাও সব কিছু করো, যা ইচ্ছা হবে, মনে যা চাইবে তাই খাবে, যা চাইবে তাই পড়বে, তোমাদের কিছু বাছবিচার করে কিছু করতে হবে না, আমি তো মা রইলাম। এত বড় অভয় আর কে দিতে পারেন আমাদেরকে? মা বলছেন ভয় কি বাবা, সর্বদাত্তরে জানবে তোমাদের একজন মা আছেন। এই মা আছেন, আমাদের একজন মা আছেন, আমার একজন মা আছেন। এই ভাবনাটুকু থাকলেই আমাদের এই ভবতরী পার হয়ে যেতে পারবো। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। সত্যি কথা বলতে গেলে আমারও ভীষণ ভালো লাগে প্রত্যহ এইভাবে ঠাকুর মায়ের কথা আপনাদের সঙ্গে আলোচনা করি। এবং একটা জিনিস কি, আমিও শিখি অনেক কিছু, আপনারাও আশা করি শেখেন, এর মাধ্যমে অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন। তো একটু কমেন্ট করবেন যে ভালো লাগছে বা আপনারা জানতে পারছেন অনেক কিছু এই সমস্ত আলোচনার মাধ্যমে, তাহলে আরো ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি ঠাকুর মায়ের চরণে। আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে অনেকেই অনেক কথা জানতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ করি একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।